আজ ভাজি করব আমি কাঁচা পেঁপে। প্রথমে তেল দিয়েছি, এখন আমি পেঁয়াজ কুচি দেব। কয়েকটা কাঁচামরিচ দিলাম। হালকা হলুদ পেঁপে কুচির মধ্যে দিয়ে রাখলাম। সামান্য লবণ দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পুরোটা ভাজতে হবে না, সামান্য ভাজা হলে হবে। কাঁচা গন্ধটা চলে গেলেই ভাজা যাবে। এখানে আমি লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে দিয়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে পেঁপে কুচিগুলি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁপেগুলি কাঁচা, দেখতে সাদা সাদা লাগবে ভাজি করলে, এই জন্য সামান্য হলুদের গুঁড়া দিয়েছি। নেড়ে চেড়ে এখন ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে আস্তে আস্তে পানি উঠবে। এটার মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা গ্রামের বাড়ির পেঁপে, কেনা পেঁপে না, তবে একদম তরতাজা পেঁপে। এখন আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে আসছি, ততক্ষণ অপেক্ষায় থাকুন। উল্টিয়ে দিয়েছি, চুলার আঁচটাও কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত ঝোলটা না শুকায়। এটার মধ্যে একটা ঝোল ঝোল ভাব আছে, ঝোলটা শুকাবে। ওখানে আমি আটার পানি দিয়েছি, আটা গোলাবো। নেড়ে চেড়ে সুন্দর করে দিয়েছি। এখন আবার ঢেকে দেবো। 5 মিনিট রাখার পরে আবার নামিয়ে নেব। ঢেকে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে আসছি। সর্বমোট আমার 15 থেকে 16 মিনিট লাগলো 1 কেজি পেঁপে ভাজি করতে। ওকে বন্ধুরা, হয়ে গেল আমার পেঁপে ভাজি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ দেখার জন্য।